গতকাল মন্ত্রিসভার বৈঠকে 15,000 যারা ডিগ্রি লাস্ট ইয়ার, ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ার, এরকম 40টা ইনস্টিটিউশন রয়েছে, তাদেরকে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে মোবাইল ফোনের জন্য 5,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, অ্যাপ্রুভাল দিয়েছে কালকে ক্যাবিনেট। ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট এই উদ্যোগ গ্রহণ করেছে। এটা আমরা ক্ষমতা আসার আগে আমাদের ভিশন ডকুমেন্টসে উল্লেখ ছিল যুবকদের মধ্যে আমরা যুবকদের মোবাইল ফোনের ব্যবস্থা করব। এই জন্য আমরা একটা প্রকল্পর নাম দিয়েছি মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, যেটা আমরা ঘোষিত কর্মসূচি। গত বছর থেকে এটা শুরু হয়েছে। গত বছর 7,274 জনকে এই প্রকল্পে মোবাইল দেওয়া হয়েছে এবং মোবাইলের দাম স্বরূপ 5,000 টাকা করে দেওয়া হয়েছে। এই জন্য খরচ গেছে 3,67,00,000 টাকা। এবার বাজেটে আমরা 7,50,00,000 টাকা রেখেছি, যাতে 15,000 যুবককে এই স্কিমের আওতায় আনা যায়। তো 20-21 বছর থেকে শুরু হয়েছে, 20 অর্থ বছর থেকে শুরু হয়েছে। 21-22-এ এটা আবার আমরা কালকে, এবং সরকারি ডিগ্রি কলেজগুলি, সব সরকারি ডিগ্রি কলেজ, এমবিবি কলেজ থেকে আরম্ভ করে 22টা যেমন ডিগ্রি কলেজ রয়েছে, এছাড়া টিআইটি রয়েছে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, কলেজ অফ এগ্রিকালচার রয়েছে, কলেজ অফ ফিশারিজ রয়েছে, এবং কলেজ অফ ভেটেরিনারি এসিএনএইচ এগুলো রয়েছে, ল কলেজ রয়েছে, এবং আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক কলেজ, এবং ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, যেটা আমরা ডায়েট বলি, কলেজ অফ টিচার এডুকেশন, রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন, এমবিবি ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটা রয়েছে, এনআইটি রয়েছে, ত্রিপুরা ইউনিভার্সিটি রয়েছে, ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট রয়েছে সুপারি বাগান, এবং ট্রাইবাল কক মিউজিক কলেজ খুমলুং। এই 40টা ইনস্টিটিউশন আমরা এটা গত বছরও দিয়েছি, এবছর আরও বেশি সংখ্যক টাকা রেখেছি, যাতে যুবকদের এটা দেওয়া যায়, দিয়ে তারা যেন বিভিন্ন রকম সুবিধা এর দেওয়ার ফলে তারা যেন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারে এই মোবাইলের মাধ্যমে। এটা আমরা কালকে মন্ত্রিসভার বৈঠকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য আপনার অবগতির জন্য জানালাম। টাকা রাখা হয়েছে 7,50,00,000 টাকা। গতবার টার্গেট ছিল বেশি, কিন্তু টার্গেট অনুযায়ী সেরকমভাবে আসেনি, করোনার কারণে হোক, যে কোনো কারণে হোক, সেটা আসেনি। কিন্তু দেয়ার ইজ এ হিউজ পপুলারিটি of the scheme, and also the need for a smartphone in this digitally connected world cannot be overemphasized. The smartphone is very much helpful in opening up the huge opportunities for developing skills, finding resources to enhance knowledge, and availing employment opportunities. এই জন্য এই স্কিমটা করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে আমরা তাদেরকে এই যে প্রকল্প
সারা রাজ্যে এটা খুব মানে আকর্ষণীয় প্রকল্প এবং যুবকদের মধ্যে এটা একটা স্ফূর্ততা দেখা গিয়েছে। সেই জন্য এবার আমরা সংখ্যাটাকে আরও বাড়িয়ে দিয়েছি। গতবারের তথ্যটা তবু বলে দিই, ধলাইতে 520 যারা পেয়েছে জেলা অনুযায়ী, গোমতী 994, খোয়াইতে 596, নর্থ ত্রিপুরা 776, সিপাহীজলা 799, সাউথ ত্রিপুরা 1194, উনকোটি 651, ওয়েস্ট ত্রিপুরা 1756। এই টোটাল ফিগার যারা কোন জেলায় কত পেয়েছে, কিন্তু 40টা ইনস্টিটিউশনের মাধ্যমে এগুলি দেওয়া হয়েছে। কালকে আরেকটা সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হয়েছে এবং এটা ত্রিপুরা রাজ্যে এই প্রথম। বহু সরকার এসছে, বহু সরকার গেছে, কিন্তু কর্কবরক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য ডিগ্রি কলেজে এই উদ্যোগ কখনো কেউ করেনি। ফর প্রপোজাল অফ ক্রিয়েশন অফ অ্যান্ড ফিলিং আপ 22 নিউ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ককবরক জেনারেল ডিগ্রি কলেজ আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট। উচ্চশিক্ষা দপ্তরের অধীন যে কলেজগুলি 22টা ডিগ্রি কলেজে আছে, আমরা জানি বর্তমানে 7500-এর মতো স্টুডেন্ট, 7500-এর মতো স্টুডেন্ট রয়েছে যারা ডিগ্রি কলেজে পড়ছে। বর্তমানে তারা কিন্তু সবাই আমাদের কোনো রেগুলার কোনো রকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদের জন্য নেই। এখন সব কিন্তু করা হচ্ছে, এটাকে কি বলে, আমরা যে লোক নিয়োগ করি গেস্ট লেকচারার মাধ্যমে এখন হচ্ছে, কিন্তু কখনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেই জন্য নিয়োগ করেনি। এই প্রথম ত্রিপুরা রাজ্যে। এবং আপনারা জানেন ইউজিসি এখনও নেট স্ল্যাট ককবরকের জন্য ঘোষণা করেনি। ইউজিসির কোনো রকম নেট স্ল্যাটের কিছু নেই, কিন্তু দীর্ঘদিনের দাবি উপজাতীয় অংশের মানুষের যেন ককবরকের যেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়, দীর্ঘদিনের দাবি। আমার কাছে কিছুদিন আগেও বিভিন্ন সংস্থা ডেপুটেশন দিয়ে গেছিল। আমরা সেই দাবির প্রতি গুরুত্ব দিয়ে আমাদের রাজ্য সরকার আমরা 22টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট মিনিমাম যেন একজন করে যেন কলেজে থাকতে পারে, সেই জন্য আমরা এটা উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমানে ফাউন্ডেশন কোর্স অ্যান্ড পাস কোর্স কলেজগুলিতে আছে, 7500-এর মতো স্টুডেন্ট রয়েছে। এবং আপনারা জানেন যে এমবিবি ত্রিপুরা ইউনিভার্সিটিতেও কিন্তু পোস্ট গ্রাজুয়েশন কোর্স আছে। সেখানে গত কয়েক বছরে 224 জন কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার ককবরক পাস রয়েছে। সুতরাং আমরা আশা করি টিপিএসসির মাধ্যমে এটা নেব, কিন্তু যেহেতু 224 জনের মধ্যে পাস করা রয়েছে, আমরা আশা করি এটা পেয়ে যাব। এবং আমরা বর্তমানে আমাদের রাজ্যে 683 বিভিন্ন রকম স্যাংশন পোস্ট আছে বিভিন্ন রকমের। তো 683-র মধ্যে বর্তমানে আমাদের 414 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে। টোটাল ম্যান ইন পজিশন স্যাংশন পোস্ট ইন দ্য ডিসিপ্লিন, দ্যাট ইজ 683 ইনক্লুডিং 22। আগে 661, এখন +22, 683 হলো। এর মধ্যে 404 জন ম্যান ইন পজিশন। এর মধ্যে আমরা 40টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছি এবং 31শে মে লাস্ট ডেট কাগজপত্র জমা দেওয়ার। বাংলাতে 4 জন, ইংলিশে 10 জন, এডুকেশনে 5 জন, হিস্ট্রিতে 5 জন, পলিটিক্যাল সায়েন্স 4 জন, সংস্কৃত 4, হিউম্যান ফিজিওলজি 4, জিওলজি 2 এবং বোটানি 2। এই 40 জনের জন্য অলরেডি টিপিএসসি
অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে এবং লাস্ট ডেট 31শে মে কাগজপত্র জমা দেওয়ার তারিখ। সুতরাং অতি সত্বর আমরা 40 জন পেয়ে যাব, প্লাস এই 22 জন আমরা আবার গতকাল মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, সেটার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। সুতরাং এটা দীর্ঘদিনের দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভা এটা গুরুত্ব দিয়ে কালকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি, আজকেই আমরা 487 জন গ্র্যাজুয়েট টিচার, 487 গ্র্যাজুয়েট টিচার টেট কোয়ালিফাইড এবং 198 জন ইউজিটি এদের পোস্টিংয়ের জন্য সই করে দিয়েছি। অতি সত্বর ওরা পোস্টিং অর্ডার পেয়ে যাবে। মোট 685 জন পোস্টিং অর্ডার পেয়ে যাবে। সামার ভ্যাকেশন খুললেই উইদিন ফিউ ডেজ যেন জয়েন করে, এই ধরনের তাদের অর্ডার যাবে। এর মধ্যে এই যে গ্র্যাজুয়েট টিচার 487 জন, এর মধ্যে 137 জনকে অ্যাসপিরেশনাল ব্লকে দেওয়া হয়েছে। দলাইতে অ্যাসপিরেশন ব্লক আলাদা, যেসব অ্যাসপিরেশন ব্লক বিভিন্ন দিক দিয়ে যারা একটু পিছনে রয়েছে সেসব ব্লকে 137 জন পোস্টিং দেওয়া হয়েছে। দলাইতে 69 জনকে দেওয়া হয়েছে, অ্যাসপিরেশন ব্লক ছাড়া বলছি এখন। গোমতীতে 89 জনকে দেওয়া হয়েছে, খোয়াইতে 86 জনকে দেওয়া হয়েছে, উত্তর ত্রিপুরায় 54 জনকে দেওয়া হয়েছে, সিপাহীজলায় 64 জনকে দেওয়া হয়েছে, সাউথ ত্রিপুরায় 86 জনকে দেওয়া হয়েছে, উনকোটিতে 32 জনকে দেওয়া হয়েছে, ওয়েস্টে মাত্র 7 জন, এর মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, এই জন্য তাদের ওয়েস্টে দেওয়া আছে। ইউজিটির ক্ষেত্রে আমরা 198 জন পোস্টিং দিয়েছি, 72 জন অ্যাসপিরেশনাল ব্লক, এছাড়া সাউথে 45, ধলাইতে 50 এবং নর্থে 25, উনকোটিতে 12, খোয়াইতে 6, সিপাহীজলা 9, গোমতী 49, ওয়েস্টে 2 এই পোস্টিংয়ের অর্ডার সই হয়েছে। আরও 543 জন জিটি 401 এবং 142 জন ইউজিটি রয়ে গেছে। কতজন? 543। কেন রয়ে গেল? আপনারা জানেন, ওয়ান টাইম রিল্যাক্সেশনের ফলে তাদেরকে আমরা সিলেকশন করেছি। ওয়ান টাইম রিল্যাক্সেশন পেয়েছিল তারা, তাদেরকে আমরা পোস্টিং এই কারণে দিতে পারছি না, এদের মধ্যে অনেকের বিএড নেই এবং ডিএলএড নেই। এর মধ্যে যাদের বিএড ডিএলএড আছে তাদের কোনো অসুবিধা হবে না, পোস্টিং ইজিলি হয়ে যাবে। শুধুমাত্র যারা ভালো করে, আপনাদের কিন্তু কালকে আমি যখন এখানে বক্তব্য রেখেছি তখন আমি এখান থেকে উঠে গিয়ে একটা চ্যানেলে দেখলাম দিয়েছে সকাল 6 ঘটিকা থেকে করোনা কারফিউ শুরু হয়ে যাচ্ছে সারা রাজ্যে। পরে ওই চ্যানেলকে আমি ফোন করে বলতে হলো, আপনারা তো ভুল দিচ্ছেন। নিশ্চয়ই আমি এটা বলিনি। নাইট কারফিউ হবে বলেছি, নাইট কারফিউ সন্ধ্যা 6টার থেকে পরের দিন ভোরবেলা পর্যন্ত থাকবে আপ টু 26 তারিখ, এবং 20 তারিখ থেকে হবে ওয়েস্ট, 20 তারিখ থেকে হবে ডিস্ট্রিক্ট মুভমেন্ট, সেটা রেস্ট্রিকশন হয়ে যাবে। কিন্তু এই জন্য বলছি, যখনই প্রেস কনফারেন্সে আসবেন বি সিরিয়াস। আপনারা যদি অন্যমনস্ক হন, আমিও অন্যমনস্ক হয়ে যাই। সুতরাং ওই জায়গাটা মাথায় রাখতে হবে, কারণ একটা মেসেজের উপরে কিন্তু সব কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। সুতরাং এই জায়গাটা মাথায় রাখতে হবে। তো এই যে ইউজিটি 142 জন বাকি রয়েছে, জিটি 401 জন বাকি রয়েছে, এগুলিও সমস্ত পোস্টিং অর্ডার রেডি। আপনারা জানেন, ওই যে ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, তখন নির্দেশ দেওয়া হয়েছিল তারা কিন্তু ট্রেনি টিচার থাকবে, তাদেরকে ফুল প্লেজের টিচার হিসেবে বলা হবে না, ট্রেনি টিচার। অর্থাৎ এই চাকরিরত অবস্থায় তারা তাদের এই বিএড এবং অথবা ডিএলএড
এরা কমপ্লিট করে নিতে হবে। তো প্রথমে আমরা ইগনুকে বলেছি, ইগনু বলছে এটা করতে গেলে আমাদের পার্লামেন্টের আইন সংশোধন করতে হবে। তারপর আমরা সেকেন্ড স্টেজে কোথায় গেলাম, NIOS, তারাও বলছে পার্লামেন্ট লাগবে। লাস্ট অফ অল থার্ড চয়েস আমরা করেছি যে আমাদের যে রাজ্যের যে ডায়েট কলেজ আছে, আমাদের রাজ্যের ডায়েট কলেজ আছে, আগরতলা একটা আছে, কাকরাবন একটা আছে, কুমারঘাট CET আছে এবং কৈলাসহরে আছে। এই চারটার আশেপাশে যে স্কুলগুলি আছে, সেই স্কুলগুলিতে তাদেরকে আমরা পোস্টিং দেবো আশেপাশে যতটুকু সম্ভব। আশেপাশে দিলে তারা এই শিক্ষকতার ফাঁকেই তারা কোর্সগুলি কমপ্লিট করতে পারবে। লাস্ট এটার জন্য এই জন্য আমরা NCTর পারমিশনের জন্য আমরা পাঠিয়েছি। অতি সত্বর আশা করছি আমরা NCTর পারমিশন পেয়ে যাব। পেলেই তাদেরও আমরা পোস্টিং দিয়ে দেব। এই পোস্টিংগুলির ক্ষেত্রে যাদের একদম DLED নাই, যাদের একদম B.Ed নাই, আমরা জানি এর মধ্যে অনেকে B.Ed কমপ্লিট করে ফেলেছে। আমরা যদিও যখন তারা অফার দেওয়া হয়েছিল তখন কাগজ দেখাতে পারেনি, কিন্তু ইন দ্য মেনটাইম অনেকে B.Ed সার্টিফিকেট, DLED সার্টিফিকেট পেয়েছে একটা সংখ্যক। বাকিরা কেউ ফাইনাল ইয়ার পড়ছে, কেউ আবার পড়া শুরু করছে। তো যে এদের যাই হোক, ও যাদের আছে তাদের পোস্টিংয়ে কোনো প্রবলেম হবে না। বাকি তারা পোস্টিং হবে 4টা ডায়েট কলেজের আশেপাশে পোস্টিং দেব, যাতে আমাদের গভর্নমেন্ট কত সিম্পেথাইজড এটা বুঝতে হবে, যে তাদেরকে ওই কলেজের আশেপাশে পোস্টিং দিয়ে যাতে তারা রেগুলারাইজ হয়ে যেতে পারে, সেজন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আমার এই বক্তব্য যাতে শুনে সবাই যেন বুঝে, কোনো দুশ্চিন্তার কিছু নেই। অলরেডি NCTর কাছে আমরা পারমিশন চেয়েছি, আশা করি কয়েকদিনের মধ্যে পারমিশন পেয়ে যাব। আপনারা জানেন কোভিড-19 কালকে যদিও বলেছি, তবুও আজকে 2-1টা পয়েন্ট এডিশনাল পয়েন্ট নিতে পারেন। আজকের তারিখে হাইয়েস্ট টেস্টিং গতকালের থেকেও রেকর্ড ব্রেক করে দিয়েছে, 10,185 টেস্টিং। অর্থাৎ সরকার এমনভাবে স্পিডে চলছে টু কন্ট্রোল দি সিচুয়েশনটা যেন হাতের বাইরে না যায়। 10,185 টেস্ট, এর মধ্যে 879 হলো পজিটিভ, রেট হলো 8.63%, ডেথ কেস 5 আর অ্যাক্টিভ কেস 5924। ছোট টুকরাটা কোথায় রেখেছে? আগরতলা 17 পর্যন্ত 1 থেকে সেটা আছে এখানে। 1 তারিখে ছিল 1/5 যে 111টা স্যাম্পল টেস্টেড, পজিটিভ 7, পজিটিভিটি রেট 6.30। 17 তারিখে 669 স্যাম্পল পজিটিভ 123, পার্সেন্টেজ 18.38%। টোটাল স্টেটে 18 তারিখ পর্যন্ত টোটাল টেস্ট করেছি আমরা শুধু মে মাসে 1,04,853 টোটাল টেস্ট এই মে মাসে অনলি, এবং পজিটিভ 7,434, পজিটিভিটি রেট 7.09%, রিকভার্ড 2720, ডেথ ইন দ্য মান্থ অফ মে 52, অ্যাক্টিভ কেস 5924। এই যে আপনারা জানেন, গতকাল বলে দিয়েছি যে এখন আর আগের মতো একটা হসপিটাল নেই, আমাদের 2টো হসপিটাল একদম সেম, যত রকম ব্যবস্থা, যেমন অক্সিজেন থাকা, ICU বেড থাকা,
ভেন্টিলেটর থাকা সব, অর্থাৎ এজিএমসি অ্যান্ড জিবি হসপিটালে যে করোনা ডেডিকেটেড কোভিড হসপিটাল রয়েছে ঠিক সেম টিএমসি রয়েছে। বর্তমানে 6 জন পেশেন্ট আছে সেখানে, অক্সিজেন, আইসিইউ বেড, 7টা ভেন্টিলেটর সেখানে, অর্থাৎ 2টো ডেডিকেটেড হসপিটাল আমাদের আছে। এটা আপনাদের নলেজের জন্য, সুতরাং দুশ্চিন্তার কিছু নেই। এছাড়া 8টা ডিসিএইচসি আছে, এছাড়া 25টা ডিসিসিসি আছে এবং 60টা আইসোলেশন সেন্টার রয়েছে। বর্তমানে এই যে 5924 একটু আগে বললাম অ্যাক্টিভ কেস 5924, এর মধ্যে হোম আইসোলেশন 5211, আর ইনস্টিটিউশনে রয়েছে 713, অথচ আমাদের সিট রয়েছে 2837। হসপিটালে বর্তমানে ভর্তি আছে এই বিভিন্ন ক্যাটাগরির হসপিটালে, সেখানে 5924-এর মধ্যে 5211 তারা হোম আইসোলেশনে আছে, আর ইনস্টিটিউশনে রয়েছে 713, অথচ আমাদের সিট রয়েছে 2883। এজিএমসির বর্তমানে ডেডিকেটেড হসপিটাল যেটা আছে এটাতে 221টা বেড রয়েছে, 191টা অক্সিজেন বেড, মোর 30 বেডস উইল বি oxygenated beds very soon, total 57টা আইসিইউ বেডস, 13 ভেন্টিলেটার্স। ওইখানে ভেন্টিলেটার, এখানে ভেন্টিলেটার রয়েছে। করোনা মোকাবেলায় রাজ্য সরকার স্টেট লেভেল একটা কমিটি করেছে। করোনা মোকাবেলা ফরমেশন অফ করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ, for effective prevention of infection of COVID-19 pandemic। সেখানে স্টেট লেভেল কমিটি করা হয়েছে। কেন? রিভিউ দি কারেন্ট স্ট্যাটাস অফ করোনা প্যান্ডামিক, স্টেপস রিকোয়ার্ড টু বি টেকেন অ্যাজ রেসপন্স টু দিস থ্রেট অ্যান্ড ফর দি কন্ট্রোল অফ দি ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজিং আউট অফ করোনা ভাইরাস ইনফেকশন, মেজার্স রিকোয়ার্ড টু বি টেকেন টু এনশিওর দি সাপোর্ট অফ সোসাইটি অ্যান্ড মেম্বার্স অফ পাবলিক অ্যাট লার্জ। এছাড়া মেজার্স রিকোয়ার্ড ফর ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যামং দি পিপল টু ফাইট দিস প্যান্ডামিক, এবং নেক্সট ইমপ্লিমেন্টেশন অফ গাইডলাইন্স ইস্যুড বাই দি স্টেট গভর্নমেন্ট অন কোভিড-19 ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট। এজন্য এই মেইন স্টেট কমিটিতে রয়েছে চিফ মিনিস্টার, ডেপুটি চিফ মিনিস্টার, রেভিনিউ মিনিস্টার, এডুকেশন মিনিস্টার এবং মেম্বার অফ পার্লামেন্ট, ইস্ট ত্রিপুরার মেম্বার অফ পার্লামেন্ট এবং ওয়েস্ট ত্রিপুরার মেম্বার অফ পার্লামেন্ট। এছাড়া রয়েছে রাজ্যসভার এমপি, চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, উনি কনভেনার, ডাইরেক্টর জেনারেল ডিজিপি ত্রিপুরা এবং সেক্রেটারি রেভিনিউ, এটা হলো মূল। এছাড়া প্রত্যেক ডিস্ট্রিক্টে আলাদা করে কোনো মন্ত্রীকে চেয়ার করে এবং কনভেনার ডিএমদের করে প্রত্যেক কমিটির জন্য, যেমন ওয়েস্ট ত্রিপুরা রতনলাল নাথ মিনিস্টার, জেলা সভাধিপতি সুরজিৎ দত্ত এমএলএ, রতন চক্রবর্তী এমএলএ, বিশুকুত্তু দেববর্মা এমএলএ, ডিএম অ্যান্ড কালেক্টর কনভেনার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, চিফ মেডিকেল অফিসার, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এডুকেশন, এরকমভাবে সবগুলি করা হয়েছে। এই ডিস্ট্রিক্ট কমিটির বাইরেও ডিস্ট্রিক্ট কমিটি প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য, যেমন নর্থের জন্য বিশ্ববন্ধু সেনকে রাখা হয়েছে, ব্লক ওয়াইজ ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ করা হয়েছে, স্টেট ওয়াইজ ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যান্ড ব্লক ওয়াইজ ইন কেস অফ পঞ্চায়েত এরিয়া, ব্লক করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ ইন কেস অফ টিডিআরডিসি, এবং ইন কেস অফ এএমসি এলার জন্য আলাদা, এবং ওয়ার্ড করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপও আছে আগরতলার জন্য, সেরকম আরবান লোকাল বডির জন্য আছে, পঞ্চায়েত করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, ভিলেজ করোনা কমিটি ক্রাইসিস গ্রুপ রয়েছে। এরা রিভিউ করবে এবং সব টাইম টু টাইম জনসচেতনতা বা ওরা অন্যান্য বিষয় এগুলি সবকে নিয়ে আমরা কোভিড মোকাবেলায় আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। আপনারাও সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। যত রাজনৈতিক দল রয়েছে, এনজিও রয়েছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে, সবাই যেন এগিয়ে এসে
এবং প্রত্যেক জায়গায় কনসার্ন এমএলএ থাকবে। ধরুন একটা যে কোনো জায়গাতে, যেমন বামটিয়া, এবারে যে বামটিয়া ব্লক, ইন দ্যাট কেস চেয়ার করবে কৃষ্ণধন দাস এমএলএ। এরকমভাবে যেমন হেজামারা ব্লক, সেক্ষেত্রে এরকমভাবে চেয়ার করবে একজন এমএলএ। এরকমভাবে কমিটি করে দেওয়া হয়েছে যাতে এটা মোকাবেলা আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারি। ধন্যবাদ।